নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমরা একটু অন্যরকমভাবে অফ সিজনাল ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। আপনারা তো ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন বা খেয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে 4টে ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর নিয়েছি ফুলকপি আলু। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের আগে পেঁয়াজ, লঙ্কা, টমেটোটাকে মিক্সিং জারে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে ডিমটাকে সামান্য জল দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করে নেওয়ার পর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ফুলকপি আলুগুলোকে ছেড়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নাড়তে থাকবো। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে ফুলকপি আলুগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে সব কিছু লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ডিমগুলো ছেড়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। ডিমের গায়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, যাতে রান্না করার সময় ডিমের মধ্যে লবণ এবং মশলাটা যেন ভালোভাবে ঢোকে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দেব এবং হাফ চা চামচ লবণও দিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটোটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদার পেস্ট, হাফ টেবিল চামচ রসুনের পেস্ট এবং সামান্য জল দিয়ে নাড়িয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু, ডিমগুলো দিয়ে একটু কষিয়ে ঝোলের জন্য জল অ্যাড করব। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, ডাল বা ডিনার হিসেবে রুটির সাথেও খেতে পারেন। ঝোলটা ফুটে হালকা গ্রেভি হয়ে গেলে এবার গ্যাস অফ করে দেব। নামানোর আগে হাফ চা চামচ চিনি দিয়ে নাড়িয়ে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের রান্না শেষ। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।